নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। ফোনের গ্যালারিটা খুললেই দেখছি এই ভিডিওগুলো বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে এডিট করে আপলোড করা যাক। আমার জন্মদিনকে উপলক্ষ করে আমাদেরই অফিসে এক দিদিকে নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে। এই ভিডিওটা অনেক দিন আগে, জন্মদিনের পরের দিনটা যেদিন বাড়ি থেকে চলে আসবো সেই দিন। আর সেদিনকে চলে আসবো বলে মা সেদিন চিকেন করেছিল। আর আমাদের তো অভ্যেস রয়েছে যেদিন চিকেন রান্না হবে সেদিনকে রান্নাঘরে আমাদের আনাগোনাটা একটু বেশিই থাকে। চিকেনটা কষা হয়ে যেতে মা একটুখানি বের করে দিয়ে বললো, যা ঘাটে বসে দুজনে খা, তারপর তরকারিটা নামাবো। আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে করতে মা একটু গুনগুন করে গাইছিল। বললাম ওরম করে গাইলে হবে না, একটু ক্যামেরার সামনে আমার বন্ধুদেরকে শোনাও। বলছে কাকিমা গলাটা সুন্দর। আমি বলছি ওই জন্য ছোটবেলা পিটতো আমাকে। আমি জানতাম না ওই সরু মুখটা বাঁধিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার মনে থাকে না। ও প্রত্যেকবারই বকা খাই। আর আমি ভাবি যখন চাওড়া আছে এই দিক দিয়ে জিনিসগুলো দিব, এটা ভাবি, কিন্তু না, সরু দিকটাকে ওই দিকে করতে হয়। দিয়েছি আমাদের খাওয়াটা কম হয়। না না বলছি আমাকে মানে অনেকটা দিয়ে দিয়েছে, অসুবিধা হয় দেখছি। অনেকদিন আগের কথা, ছোটবেলায় তখন রোববার হলেই বাবা বলতো আজকের দিনটা কলা পাতায় খাওয়া হবে আর সবাই মিলে একসাথে খাবো। আজকে চিকেন হচ্ছে দেখে মা আর বাবাকে বললাম চলো আজকে আমরা সবাই কলা পাতাতে খাই। আর এই যে মাটিতে বসে কলা পাতায় খাওয়ার যে একটা আনন্দ, না সেটা একটা অন্য রকমের আনন্দ। সেদিন মা অনেক রকমের তরকারি রান্না করেছিল, আমরা সবাই অনেক তৃপ্তি করে খেলাম। তারপর শেষ পাতে নিলাম একটু টক দই। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম কলকাতা আসার জন্য। হ্যাঁ এখানটাও তো দিলে ভালো। কে একটা বলছিল পালস প্রেসারে দিতে হয়। মধুমিতা, মধুমিতা, হ্যাঁ মধুমিতা বলেছি। হয়েছে এই হয়েছে লোকেদের খেতে নেই না। মাছের ছাল যাদের চর্বি বেশি আছে তাদের মাছের ছাল খেতে নেই। আমি সাইকেলটা নিই নাকি সে এখন গেলে বুঝবে। হ্যাঁ ফোন না করলে হবে কি? থাক, গোপালের গামছারও আছে। মানুষগুলোই হোক একটু একটা প্যাচ খাওয়া হয় এখানে নো না তো দীঘার পাশে। ঠিক বলি বল কথাটা। এবার পরে এলে দীঘা যাবো। আচ্ছা ঠিক। ওই রাস্তাগুলো দিয়ে কোনো জনে হেঁটে যায় কি সুন্দর। চলো বাড়ির পর্ব শেষ, আবার যেতে হবে কলকাতা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।